ঈদে ঘরে ফেরা মানুষকে টার্গেট করে ফের বেপরোয়া হয়ে উঠেছে ট্রলার মালিকরা। নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল মেঘনায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে এসব অবৈধ ট্রলার। নিরাপদ নৌযান সংকটের সুযোগে ভোলার ইলিশা ঘাট থেকে প্রতিদিন লক্ষ্মীপুর রুটে চলছে এসব ছোট ট্রলার। প্রশাসনের নজরদারি না থাকায় অবৈধভাবে এসব ট্রলার চলছে বলে অভিযোগ উঠেছে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ অনিক আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস ঝড়ের মৌসুম। তবে বাকি সময়ে অতিমাত্রার ঝড় না হলেও নিম্নচাপ আর ঝড় বাতাসের প্রভাবে নদী থাকে উত্তাল। তাই এই সময়টাকে বিপজ্জনক চিহ্নিত করে সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া সব ধরনের ছোট নৌযান ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। অথচ এই নিয়ম মানছে না ভোলা লক্ষ্মীপুর রুটের নৌযানগুলো। এটি বিপজ্জনক রুটের আওতায় থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলার যাত্রী পারাপার করছেন ট্রলার মালিকরা। প্রয়োজনের তাগিদে যাত্রীরা যাতায়াত করলেও শঙ্কার কথাও জানান তারা। এখানে লঞ্চ আছে অনেক ছোট, ঠিক আছে, অনেক রিক্সা। আমরা এখানে আসছি, বড় লঞ্চ নাই। সবার লোক ঈদ করব, এটা তো সবার আশা। এখন জীবনে ঝুঁকি নিয়েও নদী পারাপার হইতে হয়। স্টিল বডি এবং কাঠবোর্ডগুলো চলতেছে এবং মানুষের যাত্রীর যে জীবনের যে নিরাপত্তা তারা দেখুন না দেখার ভান করে চলে যায়। অতিরিক্ত মাত্রা যাত্রী নেওয়াতে আমাদের একটু অনেক সমস্যা হচ্ছে, বাচ্চারা অনেক কান্নাকাটি করছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে দ্বীপ জেলা ভোলার নৌপথে সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর রুট। দক্ষিণাঞ্চলের 21 জেলার যোগাযোগের পথটি সহজ হওয়ায় প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করছে। ঈদেও বাড়ি ফিরবে কয়েক লাখ মানুষ। কিন্তু দুটি লঞ্চ, 4টি সি ট্রাক ও 4টি ফেরি চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া নির্দিষ্ট কোনো শিডিউল না থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। আইনকে অমান্য করলে নৌযান ও ট্রলার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। আইনকে অমান্য করে যারা এই ধরনের অপতৎপরতাকারী রয়েছে, বিশেষ করে ট্রলার এবং স্পিডবোট মালিক, তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে, সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঈদের আগে ভোলা লক্ষ্মীপুর রুটে বৈধ নৌযান বাড়ানোর দাবি যাত্রীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।